আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। অনেকদিন ধরে ভিডিও বানাই না, ভিডিও ছাড়ি না। কারণ লাইক নাই, কমেন্ট নাই। চিন্তা করলাম ভিডিওরও দরকার নাই। এই জন্য ভিডিও তৈরি করি না। ক্রিয়েট অনেক কাজ করছি, অনেক কাজই করি। তো এই জন্য ভিডিও তৈরি করি না। আসলে আপনারা কেন লাইক কমেন্ট করেন না আমি জানি না। তবে একটা জিনিস না দেখালেই নয়। সেটা হলো আমরা অনেক সময় দেখি যে কাজের 3D রেজোলিউশন মানে কাজ করার পরে ফিনিশিং ভালো হয় না। অনেক সময় হয়তো কাটার আমরা এই চয়েস করতে পারি না। মানে কোন নকশাটায় কিরকম কাটার ব্যবহার করলে ডিজাইনটা সুন্দর হবে, ভালো হবে। আমরা হয়তো এটা সিলেক্ট করতে পারি না বা বুঝি না। অনেকে বুঝি, অনেকে বুঝি না। সো যদি ভালো মানের কাজ, ভালো ফিনিশিং করতে চান, একদম হাই কোয়ালিটি, হাই ফিনিশিং করতে চান, সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে হইব। সেটা হইলো আপনার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড লাগাইতে হবে কাজের রেজোলিউশনের জন্য। কাজের যদি রেজোলিউশন ভালো হয়, টুলপাতেও ভালো হবে, মেশিনও ভালো কাটবে। আর কাজে যদি রেজোলিউশন খারাপ হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের মেশিনে এই প্রোগ্রামটা করলে সেক্ষেত্রেও কিন্তু খারাপ হবে। তো আগে কাজের রেজোলিউশন, পরে আপনি কাটার সিলেক্ট করেন কোনটা দিলে ভালো হবে এবং টুলপাত দিয়ে চেক করে দেখবেন আসলে 4mm দিলে ভালো হবে না 3mm দিলে ভালো হবে নাকি 6mm দিলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে এটা টুলপাত দিয়ে চেক করে নিবেন যে আসলে মানানসই কোনটা হয়। এই যে কাজটা দেখতেছেন এটা কিন্তু আসলে কম্পিউটারে করছি। সো এটা গ্রাফিক্স কার্ড ছিল 8 জিবি, 8 জিবি গ্রাফিক্স কার্ড। হুম, কম্পিউটার এটা এসএসডি কার্ড ছিল 120 জিবি, 1000 জিবি হার্ড ডিস্ক। 5 জেনারেশন কম্পিউটার দিয়ে কাজটা করা হয়েছে 2008-এ, 2008-এ করা হয়েছে কাজটা। তো এই কাজটা অনেক আগে করছি। রেজুলেশনটা দেখেন কত ভালো। এটা 3D ভিউ দিয়ে দেখি কেমন দেখা যায়। এটা দেখলে আপনারাই বলবেন যে হ্যাঁ এটা অবশ্যই আসলে ফিনিশিং অবশ্যই ভালো হবে, এটা রেজুলেশন অনেক ভালো। আমি বলবো না, এটা আপনারাই বলবেন। কাজ পাতালতা যাই হোক, কাজের রেজুলেশন যেটা কিনা ক্লিয়ার হয় কাজে, রেজুলেশনটা দেখেন কত ক্লিয়ার, স্মুথ, একদম স্মুথ হয়ে গেছে। ফিনিশিং হবে এটা যদি 3mm দিয়ে কাটেন, এটা ফিনিশিংটা একটু দেখি আমি যে আসলে এটা কেমন হয়। আমি এই বাজে বাজে দাগ ধরলাম না, আপনাদেরকে দেখাই। খাড়া করে দিতে হবে। টোলপাত দেব 6mm দিয়ে দিই, 6mm অফসেট আউটসাইড, তারপর 6mm ডিপ মনে আছে 12mm, 6mm 45, ওকে। এখানে কিন্তু একটা বিষয় আছে যেটা হলো, এখানে কিন্তু মেন বিষয় আপনি অ্যাকচুয়ালি আসলে কত দেখাতে চান, স্টিভ ওভার ডায়া, এটা হলো মেন জিনিস। এটা 6 এর ক্ষেত্রে 150 দিলাম।
টোল পাত্রা ঠিক মতো দিবেন, মেশিনের স্পিড কমাবেন না বাড়াবেন সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হইলো আপনার কাটার সিলেক্টটা কিভাবে করবেন। আর বেশি স্মুথ চাইলে অবশ্যই কম্পিউটারে গ্রাফিক্স কার্ড লাগাবেন। এই হবে ফিনিশিং। জায়গা জায়গা ডাববে, জায়গা জায়গা ডাববে না। এই যে দেখেন রেজুলেশন 6 mm ফালা দিয়ে কাটছি, যাতে রেজুলেশন দেখেন। তার মানে কি, এটা কাজ করছিও ভালো, রেজুলেশন হয়েছে ভালো। কথা বলছেন? কাজ হয়েছে ভালো, রেজুলেশনও ভালো। হুম, এই দেখেন রেজুলেশনও ভালো। কালার চেঞ্জ করে দেখতে পারেন। তো 4mm দিয়ে কাটলে কিরকম হবে বুঝতে পারতেছেন। সো আমরা অবশ্যই ভালো রেজুলেশন সবসময় চেষ্টা করবো যাতে কম্পিউটারটা গ্রাফিক্স কার্ড থাকে, এতে কাজ করার ক্ষেত্রেও কাজের স্মুথ আসে, ভালো মানের কাজ করা যায়। 3mm দিয়ে দেখি কি অবস্থা। ভালো মানের কাজ করা যায়, প্লাস কাজেরও মান ভালো থাকে, মানসম্মত কাজ হয়। আমরা দিকটা একটু খেয়াল রাখবো যাতে কম্পিউটারটা গ্রাফিক্স কার্ড অন্তত থাকে, এতে কাজের স্পিডও হয়, প্লাস কাজের রেজুলেশনও ভালো হয়, কাজের ফিনিশিংও ভালো হয়, সর্বক্ষেত্রেই ভালো। এটা খেয়াল রাখতে হবে। 3mm দিয়া দিছি টুলপাত, এটা আবার কিরকম হয় এটা একটু দেখাই দিই আপনাদের। এটা অবশ্য ল্যাপটপে করতেছি। আমার গ্রাফিক্স কম্পিউটার, অফিসে কম্পিউটার করলে হয়তো আরো অনেক স্পিডে করতে পারতাম, অনেক স্পিড হইতো, কাজও সুন্দর হইতো, আরো 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 স্মুথ দেখতে পারতেন। দেখেন কাজের স্মুথনেস দেখেন, কত স্মুথ কাজ। আসলে সবই গ্রাফিক্স কার্ডের ফর্মুলা। তো গাইস ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। বেশি বেশি লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আশা করি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।